আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। তোমাদেরকে আইসিটি পঞ্চম চ্যাপ্টার সি প্রোগ্রামিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করব। আমরা এমন একটি প্রোগ্রাম তৈরি করব যেটি কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয় করতে পারবে। তোমরা জানো কোনো সংখ্যা যদি শূন্য থেকে বড় হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক হবে, আর কোনো সংখ্যা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক হবে। চলো বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। শুরুতেই একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এক্স। এক্স এর মধ্যে স্টোর করে রাখছি 20। এবারে একটি কন্ডিশন সেট করে দিচ্ছি যে এক্স এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করো দ্য নাম্বার ইজ পজিটিভ। দ্বিতীয় আরেকটি শর্ত সেট করে দিচ্ছি, যদি এক্স এর ভ্যালু 0 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করো দ্য নাম্বার ইজ নেগেটিভ। প্রোগ্রামটি রান করছি। তোমরা দেখতে পাচ্ছ এক্স এর মধ্যে আমরা 20 স্টোর করে রেখেছিলাম। 20 একটি পজিটিভ নাম্বার, তাই আউটপুটে দেখাচ্ছে দ্য নাম্বার ইজ পজিটিভ। এবারে এক্স এর মধ্যে যদি আমরা -20 স্টোর করি তাহলে কি হবে বলো তো? নেগেটিভ শো করবে, রাইট? আমরা আউটপুটে দেখতে পাচ্ছি দ্য নাম্বার ইজ নেগেটিভ। আমরা এই কাজটা ইউজারের কাছ থেকে ভ্যালু ইনপুট গ্রহণের মাধ্যমেও করতে পারি। ইউজারের কাছ থেকে ভ্যালু ইনপুট নেওয়ার জন্য প্রথমে আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখব এন্টার এ নাম্বার। এরপর সেই নম্বরটি আমরা স্টোর করে রাখব এক্স ভ্যারিয়েবলের মধ্যে। প্রোগ্রামটি রান করছি। ধরো আমরা ভ্যালু হিসেবে দিলাম 50। 50 একটি পজিটিভ নাম্বার, তাই শো করছে দ্য নাম্বার ইজ পজিটিভ। এবারে আমরা যদি ভ্যালু হিসাবে -30 দেই বলো তো কি হবে? নেগেটিভ শো করবে। দেখো আমরা আউটপুট হিসাবে দেখতে পাচ্ছি দ্য নাম্বার ইজ নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।